সুপ্রিয় স্টুডেন্ট, আজকে আমরা সারফেস টুলের মধ্যে রিভলভ সারফেস নিয়ে আলোচনা করব। তো এই রিভলভ সারফেস কিভাবে ইউজ করা হয়, তো এর জন্য ফার্স্ট আমি একটা কার্ভ ড্র করে নিয়েছি। তো রিভলভ সারফেসটা একটা অ্যাক্সিস নিতে হয়, সেই অ্যাক্সিসের মধ্যে দিয়ে এটা রোল হয়, ঠিক আছে। তো একটা অ্যাক্সিসের এক সাইডে আমি একটা কার্ভ ড্র করে নিয়েছি। তো এই নিয়ে নিচ্ছি রিভলভ সারফেস স্টার্ট অ্যাক্সিস, এই অ্যাক্সিস আমি সেন্টার লাইন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে আমার নিতে হবে ফুল সার্কেল। হয়ে গেল আমাদের একটা, যাই হোক এটা একটা ফুলদানির মতো ফুলদানি। এখানে একটা নিয়েছি, একটা আর্ক নিয়েছি, এটাকে দেখি অ্যাক্সেস নিলাম, এখানে ফুল সার্কেল। তো এটা একটা আপ ডাউন একটা সারফেস হয়ে গেল। তো এটার জন্য ক্লোজ কার্ভ নিলে ক্লোজ সারফেস হয়ে যাবে, আর যেমন এটা যদি নেওয়া হয় ফুল সার্কেল, তো এটা ক্লোজ একটা সলিড ব্লক হয়ে গেল, ঠিক আছে। এখানে এটা আমি ক্লোজ নিয়েছি, ক্লোজ কার্ভ। তো এটা যদি রিভলভ করি অ্যাক্সিস ফুল সার্কেল, তো এটা আমার হয়ে গেছে একটা সলিড, ঠিক আছে। তো এইভাবে এইটা একটা নিয়েছি, এখানে ফুল সার্কেল নিয়ে নেব। এটা একটা প্যাটার্ন নিয়েছি, এটা আমি পরে দেখছি। তো এই উপরের যে প্যাটার্নটা থাকা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা বন সেটিং, বেল সেটিং, এই প্যাটার্নে হয়। এটা আমরা দেখে নিচ্ছি কেমন কি হয়েছে। এইভাবে ক্লোজ কার্ভ কিংবা ওপেন কার্ভ দিয়ে আমরা সারফেস করতে পারি। ক্লোজ কার্ভ হলে পলি সারফেস হয়ে যাবে, সেটা ক্লোজ হয়ে যাবে, সেটা আর সারফেস থাকবে না। যেমন এটা হয়েছে আমাদের, এটা সলিড হয়েছে। আমি যদি ইমেজ সিলেকশনে সলিড পলি সারফেস সিলেক্ট করি, তো আমার এখানে পলি সারফেস, এই কটা পলি সারফেস হয়েছে। যেগুলো ক্লোজ কার্ভ ইউজ করেছি সেগুলো আমার পলি সারফেস হয়ে গেছে। এটা ক্যাপ করে দিলে ক্যাপ হয়ে যাবে, এটা ক্লোজ হয়ে গেল, ঠিক আছে। দেখার জন্য ধন্যবাদ।